হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভক্তবৃন্দগণ, আজ আমরা জানব মানুষের ভাগ্য কখন লেখা হয়ে থাকে, জন্মের আগে না জন্মের পরে। আবার এই যুগে দাঁড়িয়ে অনেকের মনে প্রশ্ন আসে, দেখবেন কোনো কিছু খারাপ যদি কারোর সাথে ঘটে তখন তারা বলে যে আমার ভাগ্যে এটাই লেখা ছিল, বা অনেকেই বলে যে ভাগ্যে যা ছিল তাই ঘটেছে, এই বলেও অনেকে সান্ত্বনা দেয়। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে মানুষের ভাগ্য ঠিক কী এবং কখন পরমাত্মা আমাদের ভাগ্য লেখেন। আবার আপনি এও দেখে থাকবেন যে অনেকেই তার ভবিষ্যৎকে ভাগ্যের উপর ছেড়ে দেয় এবং বলে ভাগ্যে যা আছে তাই হবে। আবার অনেকে শত চেষ্টা করেও ব্যর্থ হলে তার নিজের ভাগ্যকে দোষ দেন। তাহলে এখানে অনেকের মনে প্রশ্ন উঠে আসতে পারে যে তাহলে কি সবটাই ভাগ্যের উপর ছেড়ে দেব, নাকি সৎ পথে চেষ্টা চালিয়ে যাব? প্রিয় ভক্তবৃন্দগণ, আজ আমি আপনাদের যে বিষয়টি বলতে চলেছি তা থেকে আপনারা মনের সমস্ত দ্বিধা কেটে যাবে এবং বুঝতে পারবেন যে আপনার কি করণীয়। আপনি কি আপনার জীবনকে ভাগ্যের উপর ছেড়ে দেবেন নাকি কর্ম করবেন? তাহলে আসুন জেনে নিই সব প্রশ্নের উত্তর, যা পুরাণ ধর্মগ্রন্থ থেকে উল্লেখিত আছে। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি পুরো মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তবেই আপনি আপনার মনের সব দ্বিধা কাটিয়ে উঠতে পারবেন। আমি এখানে আপনাকে একটি ছোট্ট কাহিনী বলছি, যা শুনলে আপনার মনের অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। একদা এক সময় একটি গ্রামে একটি গরিব লোক বাস করত এবং তার খাবারও ঠিকঠাকভাবে জুটত না। এইভাবে তার দিন কাটত। একদিন হঠাৎ সে একটি ব্যাগ ভর্তি টাকা কুড়িয়ে পায় এবং ধনী হয়ে যায়। এইভাবে বেশ কিছুদিন সে স্বাচ্ছন্দ্যে ও আনন্দে জীবন কাটাতে থাকে। কিন্তু 1 বছর পরই তার সব টাকা শেষ হয়ে যায় এবং সে আবার আগের মতো গরিব হয়ে যায়। অর্থাৎ এখানে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সে কেন গরিব ছিল, কেনই বা ভগবানের কৃপায় সে ব্যাগ ভর্তি টাকা পেল, আবার কেনই বা 1 বছরের মধ্যে আবার সে গরিব হয়ে গেল। তাহলে শুনুন, এই সব কিছু স্বয়ং নারদ মুনিও দেখছিলেন এবং এই একই প্রশ্ন নারদ মুনি ভগবান শ্রীহরিকে জিজ্ঞাসা করেছিলেন। তখন শ্রীহরি বলেছিলেন, হে নারদ মুনি, তুমি যে লোকটাকে দেখছো সে আগের জন্মে নিষ্ঠুর জমিদার ছিল এবং প্রজাদের ওপর অত্যাচার করত। তাই এই জন্মে সে গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এবং কষ্ট ভোগ করছে। সব শুনে নারদ মুনি আরও একটি প্রশ্ন করলেন। তিনি বললেন, যদি তাই হয় প্রভু, তাহলে আপনি কেন এই ব্যক্তিকে টাকা ভর্তি ব্যাগটি দিলেন? তখন ভগবান শ্রীহরি হেসে বলেছিলেন, ওই ব্যক্তিটা নিষ্ঠুর হলেও আগের জন্মে একবার সে একটি ক্ষুধার্ত ভিখারিকে তার উচ্ছিষ্ট খাবার দিয়েছিলেন এবং এর ফলে ভিখারিটি তাই খেয়ে তাকে আশীর্বাদ করেছিল। সেই আশীর্বাদের ফলস্বরূপই এই ব্যক্তি এ জন্মে 1 বৎসরের জন্য সুখ লাভ করেছে। তখন নারদ মুনি নতমস্তক করে প্রণাম করে বলেন, নারায়ণ নারায়ণ, সবই প্রভুর লীলা। তাহলে ভক্তবৃন্দগণ, আমরা এই কাহিনী থেকে বুঝতে পারলাম যে কর্মের ফলস্বরূপ মানুষের ভাগ্য নির্ধারিত হয়। এরপর পুরাণ ধর্মগ্রন্থ অনুসারে যেটা আপনাদের জানাবো, সেটা শুনলে আপনার মনের সমস্ত দ্বিধা কেটে যাবে। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা হয়তো অনেকেই জানেন যে শ্রীকৃষ্ণের জন্মের আগেই আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে। কংস তা জানতে পেরেছিল এবং সে দেবকীর সব সন্তানদের হত্যা করেছিল, কিন্তু সেই বিধির বিধান কি কেউ খণ্ডাতে পারে? শেষে দেখা গিয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানই কংসকে হত্যা করেছিল। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, এখানে একটা জিনিস আমরা অল্প হলেও বুঝলাম যে ভাগ্যের লিখনকে কেউ পাল্টাতে পারে না। এটা ছিল মানুষের মৃত্যু। তাহলে এখানে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কংস দৈববাণী পাওয়া সত্ত্বেও তার মৃত্যু আটকাতে পারেনি। তাহলে আমরা তো সাধারণ মানুষ, তাহলে আমরা কি করে বুঝবো আমাদের মৃত্যু কবে ও কিভাবে হবে? সব প্রশ্নের উত্তর আপনি পাবেন
শুধুমাত্র শান্ত মনে শুনুন এবং আপনি সবটা উপলব্ধি করতে পারবেন। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের এও জেনে রাখা দরকার যে রামায়ণে রামচন্দ্র, মাতা সীতা ও ভ্রাতা লক্ষ্মণ 14 বৎসর বনবাস পালন করবে। রামের হাতে কিভাবে রাবণের মৃত্যু হবে এবং বজরংবলী হনুমানও রামের সাথে কিভাবে মিলিত হবে, এ সবই পূর্ব নির্ধারিত ছিল বাল্মীকি গ্রন্থে। এবং এটাও জেনে রাখা দরকার, ত্রেতা যুগে রাম বালিকে পিছন থেকে হত্যা করেছিলেন, ফলে বালির স্ত্রীর অভিশাপে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের মৃত্যু বালির হাতেই হয়েছিল। ধর্মগ্রন্থ অনুসারে দ্বাপর যুগে বালি জরা নামে ব্যাধ হিসাবে জন্মগ্রহণ করেন এবং নিজের অজান্তে হলেও তার তীর দ্বারা শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। এবং এ যুগেও কে কী রূপে জন্মগ্রহণ করবে, তার বিবাহই বা কার সাথে হবে, মৃত্যুই বা কবে হবে, এক কথায় বলতে গেলে জন্ম, বিবাহ, মৃত্যু সবই বিধাতার লেখন। তাই এ যুগেও একটি কথা প্রচলিত আছে যে জন্ম, মৃত্যু, বিয়ে 3 বিধাতা নিয়ে। প্রিয় ভক্তবৃন্দগণ, এখানে আমরা জানতে পারলাম যে স্বয়ং ভগবানও বিধাতার লিখনের কাছে পরাজিত হয়েছিল এবং শাস্তি ভোগ করেছিল। অর্থাৎ এই সব জানার পর আমাদের মনে একটাই প্রশ্ন বারবার আসে, সেটা হলো যদি আমাদের ভাগ্য পূর্বেই লেখা হয়ে থাকে তাহলে আমাদের কর্মের ভূমিকা কী? তাহলে কি আমাদের কর্ম করা উচিত না কর্ম করা উচিত নয়? কারণ কংস, রাবণ এনারা শত চেষ্টা করেও তাদের মৃত্যু এড়াতে পারেনি। অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ, যখনই আপনার মনে কর্ম নিয়ে প্রশ্ন আসবে তখনই আপনি শ্রীকৃষ্ণের দেয়া শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই মূল্যবান বাণীগুলি মনে করবেন। সেখানে বলা হয়েছিল যে মানুষের কর্মের ফল শুধু তারা এ জন্মেই পায় তা নয়, এই কর্মের ফল তারা পরের জন্মেও পেয়ে থাকে। এ জন্মের কর্মের ফলই ঠিক করে যে সে পরের জন্মে কী রূপে জন্মগ্রহণ করবে এবং তার ভাগ্যই বা কেমন হবে। সে ধনী ঘরে জন্মগ্রহণ করবে না গরিব ঘরে জন্মগ্রহণ করবে, এবং কোন ব্যক্তি যদি অকাল মৃত্যু হয় তাহলেও এ জন্মের কর্মের ফল পরের জন্মেও ভোগ করতে হয়। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে যে কোনো মানুষের ভাগ্য জন্মের পূর্বে লেখা হলে সেই ভাগ্যের লিখন সম্পূর্ণভাবে নির্ভর করে তার পূর্ব জন্মের কর্মের উপর ভিত্তি করে। এখানে প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি ভাগ্যের উপর ছেড়ে দেব, সঠিক কর্ম করব না? তাহলে এবার একটু শান্ত মনে শুনুন। শ্রীমদ্ ভগবদ্ গীতার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আপনার যদি দুঃখ কষ্ট লেখা থাকে তার কিছুটা হলেও আপনি পরিবর্তন করতে পারবেন আপনার সৎ কর্মের দ্বারা। ও যদি আপনি সৎ ও নিষ্ঠার সাথে কর্ম করেন তাহলে স্বয়ং ভগবানও আপনার প্রতি সদয় হন এবং জীবনে চলার পথে বাধা এলেও আপনি তা কাটিয়ে উঠতে পারবেন। এবং এই সৎ কর্মের ফলে আপনি এই জন্মে তো সফল হবেনই, পরবর্তী জন্মেও আর আপনাকে কষ্ট করতে হবে না। এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মের উপর আপনার অধিকার আছে, কর্মফলের উপর নয়। তাই কর্ম করে যাও, ফলের আশা করো না। আপনি যদি সৎ কর্ম করেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি অসৎ কর্ম করেন তাহলে খারাপ ফল পাবেন। এটাই বিধির বিধান। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, এখানে আপনারা জানলেন যে সৎ কর্ম দ্বারা আপনারা সঠিক পথ প্রশস্ত করতে পারবেন এবং পরজন্মেও তার ফলস্বরূপ আপনি সুখ ভোগ করতে পারবেন। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, এই তথ্য থেকে আপনি যদি কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারেন এবং মনের দ্বিধা দূর হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং শ্রীকৃষ্ণের ভক্তগণ ভালোবেসে কমেন্টে লিখে যাবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।